বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে তিনটি বড় ইস্যুতে ব্যাক ফুটেছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির, মুক্তিযুদ্ধ, নারী অধিকার আর হিন্দু জনগোষ্ঠীর ভীতি। এই তিন দুর্বলতাকেই আওয়ামী লীগ, বাম দল, এমনকি বিএনপিও সব সময় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কারণ দুর্নীতি, স্বৈরাচার কিংবা অসততার ট্যাগ জামায়াতের গায়ে লাগানো যায়নি, কিন্তু রাজাকার, মৌলবাদী আর নারী বিরোধী এই লেভেল সহজেই বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছে, বিশেষ করে বহির্বিশ্বে। গত 17 বছর ধরে আওয়ামী লীগের প্রোপাগান্ডা, মিডিয়া ট্রায়াল এমনভাবে ছড়ানো হয়েছে যে জামায়াত শিবির পরিচয় দিতেই নিজেদের কর্মীরা ভয় পেত, লজ্জা পেত। কিন্তু 2024-এ পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে। রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী এই ট্যাগ মুছে গেছে। বরং রাজাকার শব্দটাই স্বৈরাচার বিরোধী আন্দোলনের শক্তিশালী স্লোগানে পরিণত হয়েছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানই আওয়ামী লীগ পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। জনগণ বুঝেছে 1971 সালে পাকিস্তানের বিভক্তির বিরোধিতা করা জামায়াতের অবস্থান অযৌক্তিক ছিল না। স্বাধীনতার 54 বছর পর তারা উপলব্ধি করেছে বাংলাদেশ স্বাধীন হলেও ভারতের করদ রাজ্য হিসেবেই রয়ে গিয়েছিল। আর 2024 সালে দ্বিতীয় স্বাধীনতা, ভারত পাকিস্তান দুই দিক থেকেই মুক্তি মিলেছে। ফলে নতুন প্রজন্ম জামায়াত শিবিরের সমর্থকে পরিণত হয়েছে। আওয়ামী লীগকেই তারা জেনুইন রাজাকার হিসেবে বিবেচনা করছে, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার চলছে। সম্প্রতি ব্র্যাক পরিচালিত এক জরিপে দেখা গেছে 18 থেকে 27 বছরের তরুণদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বিএনপি, আওয়ামী লীগ ও তরুণদের দল দাবি করা এনসিপিকেও ছাড়িয়ে গেছে। তরুণ ভোটারদের 12% জামায়াতকে ভোট দিতে চায়, যেখানে বিএনপির পক্ষে 9%, আওয়ামী লীগের পক্ষে 7% আর এনসিপির পক্ষে মাত্র 4%। দ্বিতীয় ইস্যু, নারী স্বাধীনতা। এতদিন প্রগতিশীল নারীরা জামায়াত শিবিরকে নারী বিরোধী বললেও 2024-এ এর দৃশ্যপট বদলেছে। কেউ কেউ প্রকাশ্যে বলছেন মেয়েদের পোশাক বা চলাফেরায় শালীনতা বজায় রাখার নিয়ম খারাপ কিছু নয়। উল্টো এখন শহর গ্রামের বহু নারী, এমনকি উচ্চবিত্ত নারীরাও জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ। জামায়াত শিবির ধীরে ধীরে নারী নেতৃত্বকে সামনে এনেছে পর্দার বিধান মেনেই। মহিলা জামাতের নেত্রীরা ইউরোপীয় ইউনিয়নের দাওয়াত পাচ্ছেন। ছাত্রী শাখার নেত্রীরা প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন। ফলে নারী ভোটার না পাওয়ার যে অভিযোগ ছিল তা এখন মিথ্যে প্রমাণিত হচ্ছে। অনেকেই বিশ্বাস করেন শুধুমাত্র নারীদের মধ্যে জরিপ চালালেও জামায়াত শিবিরই এগিয়ে থাকবে, কারণ ঘটনায় তাদের নাম জড়ায়নি, বরং নারীর নিরাপত্তায় তাদের অবস্থান সব সময় স্পষ্ট ও ইতিবাচক। তৃতীয় ইস্যু, মৌলবাদ ও হিন্দু ভোট। এতদিন বলা হতো হিন্দুরা কখনো জামায়াতকে ভোট দেবে না, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোট যাবে বিএনপির বক্সে। কিন্তু বাস্তবতা উল্টো। জামায়াতের অমুসলিম শাখার মাধ্যমে সারা দেশে কয়েক লাখ হিন্দু সমর্থক ও নেতা গড়ে উঠেছে, যারা 5 আগস্টেও আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ছিল। হিন্দুদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা এখন উল্লেখযোগ্য, কারণ তারা জানেন ইসলামের শিক্ষা অনুযায়ী সংখ্যালঘুদের সম্পদ লুট করা বা নির্যাতন নিষিদ্ধ, আর জামায়াত ইসলামের প্রকৃত অনুসারী। ফলে কৃষ্ণবালা রানী বা প্রদীপ কর্মকারের মতো অসংখ্য হিন্দু শুধু জামায়াতের ভক্তই নয়, নিয়মিত বাইতুল মালে অনুদান দিচ্ছেন। সময়ের সঙ্গে এই সংখ্যা বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন আগামী জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচন কিংবা ডাকসু, সবখানে নারী ও হিন্দু ভোটারদের মধ্যে জামায়াত শিবিরের প্রভাব অন্যদের তুলনায় বেশি থাকবে। আর এই প্রভাবের শুরু হতে পারে ডাকসুর ফলাফল দিয়ে, যার সমাপ্তি ঘটবে জাতীয় নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আনার মধ্য দিয়ে। দর্শক, আপনারা কি মনে করেন? হিন্দু ও নারী ভোটারদের মধ্যে কি সত্যি জামায়াত শিবিরের জনপ্রিয়তা বাড়ছে, নাকি এটা শুধুই কাকতালীয়? প্রতিনিয়ত আরো এমন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।